আসসালামু আলাইকুম। আলোকিত হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 উপলক্ষে আগত সকল হাফেজকে আহলান অ্যান্ড সাহালান, আসসালামু আলাইকুম। এখন আপনারা শুনবেন কোরআন তিলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু যারা ব্যবস্থাপনা আছেন এবং আজকে সভাপতি দৃষ্টি আকর্ষণ করছি, প্রতিযোগিতা 2024 সিজন 12 আজকের এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম। আমরা তার জন্য সকলে জোর গলায় একবার তাকবীর দিব। নারায়ে তাকবীর। আর একটু জোর আওয়াজে নারায়ে তাকবীর। বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের আগমন। আমরা মঞ্চটাকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি এবং তিনি আজকের এই বিচার কার্যের ভূমিকায় তিনি দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। ইয়া خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية
واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم আমরা এখন আমাদের সম্মানিত বিচারকদের থেকে জানতে চাইব যে কেমন হয়েছে আমাদের আব্দুল্লাহ আল মাহিদ তেলাওয়াত। মন্তব্য করার জন্য আমন্ত্রণ করছি আমাদের আজকে বিচারক পর্বের অন্যতম বিচারক বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের কাছ থেকে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে একটি কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। তো আমরা কোরআন প্রতিযোগিতা করছি তাবদীলের সহিত কোরআন পড়ার এবং হিফজ প্রতিযোগিতা, এটার চেয়ে কল্যাণকর প্রতিযোগিতা আর হতে পারে না। হতে পারে? এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক এমন একটি মজলিসে আসার তৌফিক দান করেছেন। আমি এখন যে প্রতিযোগী কম্পিটিশন দিয়ে গেলেন এবং সেটা সবার উদ্দেশ্যেই আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। এখন তারতিল অনেক বিস্তৃত বিষয়। তারতিলের একটা অংশ হচ্ছে ওয়াকফ ইবতেদা জানা, কারণ ওয়াকফ কোথায় আমরা থামবো এবং কোত্থেকে আমরা মিলাবো এটা যদি আমরা না জানি আয়াতের অর্থ উলট পালট হয়ে যায়। তো যিনি পড়ে গেছেন তার ওয়াকফের মধ্যে একটু সমস্যা আছে, তাজবিদেও সমস্যা আছে, তবে ওয়াকফের বিষয়টা ইবতেদার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই খেয়াল রাখবো। জাযাকুমুল্লাহু খায়রান। সংক্ষিপ্ত মতামত জানতে চাইব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নন্দিত চেয়ারম্যান হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত থেকে। নোয়াখালী জেলা শহরের সুনামধন্য খতিব জেলা জামে মসজিদের খতিব সাহেবের সামনে বসে তেলাওয়াত করা, অসংখ্য ওলামা তলাবা আইবে মাসাজিদের সামনে বসে অত্যন্ত ভালো পারফরমেন্স করেছেন। আমি তার কণ্ঠে আরো সুমধুর তেলাওয়াত চাই। আর ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বসে করব। ধন্যবাদ। وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين
والله